কুসুমের প্রাণপণ চেষ্টায় এবার শত্রুর মুখে ঝামা দিয়ে রীতিমতো আবারও আয়ুষকে নতুন জীবন দান করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে দেখতে থাকুন। এক পর্যায়ে যখন কিনা কুসুম কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং সেখানে আয়ুষকে নিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি, কুসুম এবং রাজশেখর গাঙ্গুলি হসপিটালে ছুটে যায় এবং সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন হাত জোর করে ডক্টরের কাছে অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমার সন্তানের যাতে কোনোরকম কোনো ক্ষতি না হয়, আমার আয়ুষের মাথা থেকে অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে এবং আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমার সন্তানকে শুধু আমার কাছে ফিরে দিন। একজন মা আপনার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষে চাইছে, আমার আয়ুষের এত যন্ত্রণা কষ্ট আমি সহ্য করতে পারছি না। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি একটু রিল্যাক্স হন, আপনি এখানে বসুন, আপনার তো দেখছি যে পায়েও চোট লেগেছে, আপনি এখানে একটু বসুন, আমি সবটা দেখে নিচ্ছি। ঠিক সেই সময় আয়ুষকে অবজার্ভ করা মাত্রই যখন কিনা ডক্টর আয়ুষের মাথায় পট্টি করে দেয় এবং তার পরবর্তী থেকে ডক্টর যখন কিনা বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং জখমটা অনেক বেশি গভীরে, তার জন্য হয়তো বা পেশেন্টের কোনো মতে সেন্স ফিরছে না, তাই পেশেন্টের সেন্স ফিরে আসতে অনেকটাই সময় লেগে যাবে। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা কুসুম বলতে থাকে যে তাহলে ডক্টর এই মুহূর্তে আমাদের করণীয় কী বলুন তো। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন আগামী 48 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের কোনো মতেই জ্ঞান না ফেরে তাহলে হয়তো বা আমাদের হাত থেকে সম্পূর্ণরূপে সিচুয়েশনটা বেরিয়ে যাবে এবং তখন আমাদের কাছে আর কোনো করার মতন কোনো কিছুই থাকবে না এবং তাতে করে আমাদের একটা আমরা ঝুঁকির মুখে আছি বলতে পারেন। তার কারণ আমাদের সন্দেহ আছে যে পেশেন্টের জ্ঞান ফেরা মাত্র পেশেন্টকে কি আদৌ তার স্মৃতিশক্তি ধরে রাখতে পারবে কিনা, কারণ এই সমস্ত কেসে পেশেন্টের স্মৃতিশক্তি হারিয়ে ফেলার টেন্ডেন্সিটা বেশি থাকে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে। ঠিক সেই সময় কুসুম মন্দিরে ছুটে গিয়ে বলতে থাকে যে না হয় আমার হাতের নোয়া বাঁধানোটা আমি খইয়ে ফেলেছি, আমি সামলে রাখতে পারিনি, কিন্তু তাই বলে তুমি যদি আমার সিঁদুর আমার কাছ থেকে ঠাকুর কেড়ে নাও তাহলে কিন্তু আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করবো না। আমি তো তোমার আর ভক্তি, তোমার আর পুজো দিতে কোনোদিনও কোনো রকম কোনো খামতি রাখিনি, তাহলে কেন এই শাস্তি দিচ্ছ তুমি বলো তো? আমি সামলে রাখতে পারিনি সেই নোয়া বাঁধানো, সেটা আমার দোষ, কিন্তু তাই বলে এর শাস্তি তুমি ছোটো সাহেবকে দিবে এবং যে বা যারা ছোটো সাহেবের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে কোনো রকম কোনো শেষ হবে না, তাদেরকে কোনো ক্ষতি হবে না, তাহলে যারা পাপী তাদেরকে তুমি শাস্তি না দিয়ে একজন ভালো মানুষকে তুমি কেন শাস্তি দিচ্ছ বলো? আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি যদি কেড়ে নাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক সেই সময় কুসুম যখন কিনা হাতে আগুন নিয়ে ঠাকুরের আরতি করতে থাকে, ঠিক সেই সময় পুরোহিত মশাই সেখানে এসে বলতে থাকে যে তুমি মন থেকে চাইছো তো তোমার স্বামীর যাতে মঙ্গল হয়, সেই সমস্ত কিছু দেখবে ঈশ্বর তোমাকে সুদে আসলে ফিরিয়ে দিবে এবং তোমার স্বামী অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। অন্যদিকে কুসুমের প্রার্থনায় যখন কিনা ঈশ্বরের সাড়া দেয় এবং আয়ুষের যখন কিনা জ্ঞান ফিরে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আশ্চর্য চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে আজকে কুসুমের এই প্রাণপণ চেষ্টায় আমার সন্তান আবার আমার বুকে ফিরে এসেছে। ঠিক সেই সময় আয়ুষের জ্ঞান ফিরে আসা মাত্রই ডক্টররা যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি আপনার সমস্ত কিছু মনে পড়ছে তো, বলুন না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ ডক্টর, আমার সম্পূর্ণরূপে সমস্ত কিছু মনে আছে এবং মা তুমি কাঁদছো কেন বলো তো, আমি তো একদম ঠিক আছি। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে আপনার এই ঠিক থাকার পেছনে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু এই কুসুম সরকারের। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।